আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্লাস 8-এর ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 2-এর ফুড অ্যান্ড নিউট্রিশন। এই ইউনিট 2 সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করব। লেসন 1 এই ক্লাসে পুরোটা জুড়ে আলোচনা থাকবে লেসন 1 সম্পর্কে। তো লেসন 1টি ছিল হচ্ছে গুড ফুড সম্পর্কে, অর্থাৎ ভালো খাদ্য বা ভালো খাবার সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো দেখো, এখানে নতুন কিছু শব্দ আছে, সেই শব্দগুলো আমরা আজকে একটু মুখস্থ করে নেব সবার আগে। তো শব্দগুলো কি কি ছিল, যেমন নিউট্রিয়াস বা নিউট্রিশাস অর্থ হচ্ছে পুষ্টিকর। তো এই নিউট্রিশাস পুষ্টিকর এটা একদম মুখস্থ করে ফেলো। তারপর সাবস্ট্যান্সেস মানে পদার্থ সমূহ। তারপর আছে ফিজিক্যাল অর্থ শারীরিক, অ্যান্ড স্ট্রাকচার অর্থ গঠন। আমি একটু যদি লিখে দেই তাহলে তুমি লিখে নিতে পারো। গঠন এটা হচ্ছে ফিজিক্যাল মানে শারীরিক। দেন এটা হচ্ছে সাবস্ট্যান্সেস অর্থাৎ পদার্থ সমূহ বা পদার্থ। অ্যান্ড এটা হচ্ছে নিউট্রিশাস অর্থ পুষ্টিকর। নিউট্রিশন অর্থ পুষ্টি অ্যান্ড নিউট্রিশাস অর্থ পুষ্টিকর। সো এবার আছে টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য টেক্সট। একটু যদি পুরোটা অর্থ করে বলতে যাই তাহলে দেখো, আমি একটু ছাড়িয়ে আগে বলি। টক অর্থ কথা বলা, অ্যাবাউট অর্থ সম্পর্কে। তো কথা বলো সম্পর্কে, কি সম্পর্কে? দ্য পিকচার ছবিটি, দি পিকচার। তো এই দি পিকচার অ্যান্ড রিড এবং পড়ো দ্য টেক্সট এবং বার্তাটি পড়ো। এখানে নিচে একটা বার্তা আছে বা কিছু অংশ আছে, তো সেই টেক্সটগুলো আমাদেরকে পড়তে হবে। সো এখন পুরোটা অর্থ হচ্ছে পিকচারটি সম্পর্কে বলো এবং নিচের বার্তাটি পড়ো। তো কি আছে এখন দেখি নিচের বার্তাটি। দেখো এখানে বড় একটা বার্তা আছে মোটামুটি। তো এই বার্তাটা আমাদেরকে পড়তে হবে অর্থ সহ। তো দেখো, আমি প্রথমেই সবসময় চেষ্টা করি যে একটু প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং করে দেওয়ার জন্য। যেমন মিসেস রেহানা দ্য ইংলিশ টিচার। এই যে দ্য ইংলিশ টিচার, এটার একটা নাম আছে, মানে দ্য ইংলিশ টিচার মানে ইংরেজি শিক্ষিকা, সেটা ঠিক আছে। কিন্তু এই যে কমা আছে, শুধু একটা কমা আছে, এখানে একটা কমা আছে। তো কোনো একটা নাউনের পরে বা কোনো একটা নামের পরে, যেমন মিস রেহানা, তো এই মিস রেহানা বা মিসেস রেহানা, এই রেহানার পরে দেখো একটা কমা আছে, এখানে একটা কমা আছে, এখানে একটা কমা আছে। এই অংশটা সম্পূর্ণ অতিরিক্ত। এটা যদি নাও দাও তাহলে কিন্তু পুরো বাক্যটা রাইট হবে। বাক্যটা হচ্ছে এখান থেকে একবার এ পর্যন্ত। তো এখানে দেখো, এটার নাম হচ্ছে অ্যাপোজিটিভ। কি বলা হয়? আমার সাথে একটু পড়ো, মুখস্থ করো। অ্যাপোজিটিভ বলা হয়। আমার সাথে পড়ো, অ্যাপোজিটিভ। অর্থাৎ নাউন সম্পর্কে যখন এক্সট্রা কোনো ইনফরমেশন দিবে তাকে আমরা বলবো কি? অ্যাপোজিটিভ। তো এখানে আছে মিস রেহানা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। অ্যাবাউট ফুড অর্থ খাদ্য সম্পর্কে বা খাবার সম্পর্কে। টু দ্য ক্লাসে ইজ টকিং কথা বলছে। মিসেস রেহানা ইংরেজি শিক্ষিকা কথা বলছে খাদ্য সম্পর্কে ক্লাসে। তো পুরোটা অর্থ করে যদি এভাবে বলতে চাও তাহলে হবে, মিস রেহানা একজন ইংলিশ শিক্ষিকা, তিনি ক্লাসে কথা বলছেন খাদ্য সম্পর্কে। তারপর ফুড ইজ খাদ্য হয়, ভেরি খুব, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট অর্থ কি? গুরুত্বপূর্ণ। লিখে রাখো বইয়ের মধ্যে, আমি যেভাবে লিখছি এরকম বইয়ের মধ্যে ছোট ছোট দাগ দিয়ে লিখে ফেলবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে পরবর্তীতে। ওকে, ফর আওয়ার বডি। তো বডি অর্থ কি? শরীর। ফর অর্থ জন্য, আওয়ার মানে আমাদের। এই ইনভার্টেড কমার মধ্যে যে কথাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। খাদ্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। সে এই কথাটা বলল। এই যে মানে ইনভার্টেড কমার মধ্যে যে কথাটা আছে, এই কথাটা বলেছে কে? মিস রেহানা ম্যাডাম বলেছে। আচ্ছা, তারপর বলছে কি? উই কান্ট লিভ উইদাউট ইট। উই কান্ট আমরা পারি না, লিভ বাস করতে। লিভ অর্থ বাস করা। লিভ অর্থ কি? বাস করা। উইদাউট অর্থ ছাড়া। ছাড়া। তাহলে উই কান্ট লিভ আমরা পারি না বাস করতে, উইদাউট ইট খাদ্য ছাড়া।
বা খাবার ছাড়া। এখানে বোঝানো হচ্ছে সো তাই ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ, তাই তোমার অবশ্যই খেতে হবে সব সময় গুড ফুড, ভালো খাবার বা পুষ্টিকর খাবার। হোয়াটস গুড ফুড টিচার আস্ক আ স্টুডেন্ট। দেখো এটা একটা ন্যারেশনের মতো, প্যাসেজ ন্যারেশনের মতো। তোমরা নিশ্চয়ই প্যাসেজ ন্যারেশন গ্রামার কমপ্লিট করবা। আমি রিসেন্টলি আপলোড করব ভিডিওগুলো ন্যারেশন সম্পর্কে, একদম বিস্তারিত খোলামেলা, একদম জিরো থেকে মোটামুটি তুমি যেন ভালো মতো অ্যান্সার করতে পারো। এই ন্যারেশন কিন্তু একটা গ্রামার টপিক, নিশ্চয়ই জানো। তো এই গ্রামার টপিকটা আমি আলোচনা করব খুব শীঘ্রই, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো চ্যানেলের সাথে থাকতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে হবে। তোমাদের স্কুলে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপের মধ্যে এই ক্লাসের লিঙ্কগুলো শেয়ার করতে পারো, তাতে করে সবাই হয়তো উপকৃত হবে। অনেক দুর্বল স্টুডেন্টদের জন্য আরও উপকৃত হবে তারা। কেন? কারণ আমি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং করে করে পড়ানোর চেষ্টা করব। সো দেখো, হোয়াটস গুড ফুড টিচার, আচ্ছা কি ভালো খাবার, মানে শিক্ষককে বলতেছিল ম্যাডাম কি ভালো খাবার বা স্যার কি খাবার। তো আস্ক আই স্টুডেন্ট, একজন শিক্ষার্থী বলল হোয়াট ইজ, মানে গুড ফুডটা কি, ভালো খাবারটা কি আসলে। এখানে এই হোয়াটস আছে, এখানে কি আছে হোয়াটস, একটু খেয়াল করো, হোয়াটস আছে ইনভার্টেড কমা দিয়ে হোয়াটস আছে। এই হোয়াটস মানে এর অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে WHAT, হোয়াট ইজ বা হোয়াটস, যেটাকে একসাথে বলো হোয়াটস। তো হোয়াটস গুড ফুড মানে হোয়াট ইজ গুড ফুড, ভালো খাবার কি ম্যাম। তারপর বলতেছে গুড ফুড মিনস, ভালো খাবার মানে হচ্ছে দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। দেখো গুড ফুড ভালো খাবার বা স্বাস্থ্যবান খাবার, এখানে ভালো খাবার বলতে আবার অ্যাকচুয়ালি এমন বোঝাচ্ছে যে স্বাস্থ্যকর খাবারটা কি। মিনস মানে হলো দ্য রাইট, সঠিক, কাইন্ড অর্থ প্রকার, কাইন্ড অর্থ কি প্রকার, কাইন্ড অর্থ প্রকার, অফ ফুড খাদ্যের, অফ ফুড কাইন্ড অফ ফুড খাবারের প্রকার। একটু খেলো, কাইন্ড মানে কি প্রকার, কাইন্ড অফ ফুড খাবারের প্রকার, ফর গুড হেলথ ভালো স্বাস্থ্য। সো এখানে পুরোটা অর্থ কি, যে গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। ভালো স্বাস্থ্য মানে হচ্ছে সঠিক স্বাস্থ্যের, মানে ভালো স্বাস্থ্যের কোন এক প্রকারের খাবারকে বোঝায়। সেইস মিস রেহানা, মিসেস রেহানা এই কথাটা বলেছে। তারপর বলতেছে ইট ইজ নিউট্রিশাস। তো ইট ইজ নিউট্রিশাস মানে কি, এটা হয় কি পুষ্টিকর। ইট ইজ নিউট্রিশাস মানে কি, নিউট্রিশাস অর্থ পুষ্টিকর, যেটা কিন্তু আমি আগেই বলেছিলাম। তো এই নিউট্রিশাস অর্থ কি, নিউট্রিশাস অর্থ পুষ্টিকর, ইয়া হয় পুষ্টিকর খাবার। ইট মাস্ট, এটা অবশ্যই কন্টেন্ট ধারণ করে ন্যাচারাল সাবস্ট্যান্সেস, প্রাকৃতিক পদার্থ সমূহ। পদার্থ মানে কিন্তু এই না যে সায়েন্সে যে পদার্থগুলো ওইগুলো না, ক্ষতিকর পদার্থ, এটা হচ্ছে এক প্রকার উপাদান যা শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। সাবস্ট্যান্সেস দ্যাট, যা আওয়ার বডি নিডস, যা আমাদের শরীরে প্রয়োজন। নিডস অর্থ কি প্রয়োজন, নিডস অর্থ প্রয়োজন। টু গ্রো বৃদ্ধি করতে, গ্রো মানে জন্মানো বা বৃদ্ধি করা, জন্মানো বা বৃদ্ধি করা। খাতার মধ্যে বইয়ের মধ্যে এরকম কালার পেন দিয়ে একটু কষ্ট করে লিখে নাও, তাহলে তোমার জন্য সুবিধা হয় পরবর্তীতে। টু গ্রো প্রপারলি, প্রপারলি মানে কি পূর্ণাঙ্গ রূপে, পূর্ণাঙ্গভাবে, প্রপারলি বা সম্পূর্ণ রূপে, সম্পূর্ণ রূপে লিখি তাহলে হবে সম্পূর্ণ রূপে। দেখো প্রপারলি অর্থ কি সম্পূর্ণ রূপে, অ্যান্ড স্টে হেলদি এবং স্বাস্থ্যবান রাখে। সো এক কথায় তুমি বলতে পারো যে এটার মানে হচ্ছে এটা সবসময় ধারণ করে, এটা অবশ্যই ধারণ করবে প্রাকৃতিক সকল উপাদান বা পদার্থ যা আমাদের শরীরের জন্য প্রয়োজন এবং বৃদ্ধি করতে পারে সম্পূর্ণরূপে, পরিপূর্ণরূপে আমাদেরকে বৃদ্ধি ঘটাতে পারে এবং স্বাস্থ্যবান রাখতে পারে। আসলে স্বাস্থ্যবান মানে না যে অনেক মোটা তাজা, স্বাস্থ্যবান মানে কি শরীরে কোনো প্রকার রোগ না থাকাটাকে আসলে বলা যায় স্বাস্থ্যবান, শারীরিক সুস্থতাই কি স্বাস্থ্য। বাট কিন্তু রিমেম্বার, মনে রাখবে, ইউ মাস্ট নট ইট টু মাচ, ইউ মাস্ট নট ইট, তোমার অবশ্যই কি, মাস্ট মানে কি অবশ্যই, নট ইট মানে তোমরা অবশ্যই খাবে না, টু মাচ খুব বেশি, টু মাচ অর্থ কি খুব বেশি, দো যদিও দ্য ফুড ইজ গুড, বাট তোমরা অবশ্যই বেশি খাবার খাবে না, মানে একবার গলায় গলায় খাওয়া যাবে না। এখানে বলতেছি কি দো, দো অর্থ যদিও,
দো অর্থ কি যদিও। খেয়াল করো, টু মাচ মানে খুবই বা অধিক। টু মাচ মানে কি অধিক, টু মাচ অর্থ অধিক। তারপর দেখো বলতেছে ইউ মাস্ট নট ইট টু মাচ, তোমরা অবশ্যই অধিক খাবে না। যদিও দ্য ফুড ইজ গুড, কিন্তু তোমরা অধিক মানে খাবার তো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা তারপর অধিক খাবে না। ইটিং টু মাচ, হ্যাঁ ইটিং টু মাচ মানে বেশি খাওয়া ইজ ব্যাড, খারাপ, ফর হেলথ স্বাস্থ্যের জন্য। ইটিং মানে কি দেখো, এটা কিন্তু একটা জিরান্ড, কি একটা জিরান্ড, সেন্টেন্সের প্রথমে আছে এবং ভার্বের সাথে আইএনজি আছে। এটাকে কি বলে একটা জিরান্ড, মনে রাখবা, সেন্টেন্সের প্রথমে ভার্বের সাথে আইএনজি। ইটিং টু মাচ মানে অধিক খাওয়া ইজ ব্যাড, খারাপ, ফর হেলথ স্বাস্থ্যের জন্য খারাপ অধিক খাওয়াটা। ইউ হ্যাভ টু ইট তোমাকে খেতে হবে, হ্যাভ টু মানে কোনো একটা কাজ অবশ্যই করতে হবে, কোনো একটা কাজ অবশ্যই করতে হয়, তখন আমরা হ্যাভ টু ব্যবহার করি। তারপর ইউ হ্যাভ টু ইট তোমাকে খেতে হবে ওয়ানলি আ সার্টেইন মানে নির্দিষ্ট, সার্টেইন অর্থ কি নির্দিষ্ট, লিখে রাখো নির্দিষ্ট। সার্টেইন অ্যামাউন্ট অফ ফুড মানে নির্দিষ্ট পরিমাণ খাবার, অ্যামাউন্ট মানে কি পরিমাণ, অ্যামাউন্ট অর্থ কি পরিমাণ, অ্যামাউন্ট অফ ফুড নির্দিষ্ট পরিমাণ খাবার, দ্যাট যা ইওর বডি তোমার শরীর নিডস প্রয়োজন মনে করে, মানে তোমার শরীর যতটুকু খাবার মানে প্রয়োজন মনে করবে তুমি অবশ্যই ততটুকুই খাবে। তারপর সো তাই উই ডু নট নিড তাই আমাদের প্রয়োজন নেই, নিড মানে কি প্রয়োজন, নিড অর্থ প্রয়োজন, উই ডু নট নিড আমাদের প্রয়োজন নেই, দ্য সেম কাইন্ড একই রকম, কাইন্ড মানে প্রকার বা রকম, অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি মানে একই রকম খাবার আমাদের প্রয়োজন নেই। আবার একটু দেখো খেয়াল করো, সো তাই উই ডু নট নিড আমাদের প্রয়োজন নেই দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি মানে একই রকম খাবার একই পরিমাণের খাবার, কোয়ান্টিটি মানে কি পরিমাণ, কোয়ান্টিটি অর্থ কি সংখ্যা বোঝায় বা পরিমাণ বোঝায়, সো কোয়ান্টিটি মানে সংখ্যা, আবার পরিমাণ বোঝায়, সংখ্যা বা পরিমাণ, এভাবে লিখে রাখো সংখ্যা বা পরিমাণ। তো আমাদের একই রকম খাবার, যেমন তুমি সাপোজ একটা কলা খাচ্ছ, তো তুমি এই কলাটা 5-7টা খাওয়া যাবে না, খেতে হবে কি কলা খাও একটা, অন্য ফল খাও, ঠিক আছে, এইভাবে মাথায় রাখতে হবে। সো এখানে বলতে পারো যে উই ডু নট নিড আমাদের প্রয়োজন নেই, নিড মানে প্রয়োজন, নিড অর্থ কি প্রয়োজন, নিড অর্থ প্রয়োজন। দেখো সো তাই উই ডু নট নিড আমাদের প্রয়োজন নেই দ্য সেম একই, কাইন্ড প্রকার, একই প্রকার, কাইন্ড অর্থ প্রকার, কাইন্ড অর্থ কি প্রকার, একই প্রকারের অফ ফুড মানে একই প্রকারের খাবার, ইন দ্য সেম কোয়ান্টিটি একই সংখ্যার, হ্যাঁ একই প্রকারের খাবার একাধিক প্রয়োজন নেই, অধিক পরিমাণে প্রয়োজন নেই। ইট ডিপেন্ডস, ডিপেন্ডস অর্থ নির্ভর করা, ডিপেন্ডস অর্থ কি নির্ভর করা, নির্ভর করা। ইট ডিপেন্ডস এটা নির্ভর করে ওয়ান ইয়োর গ্রোথ তোমার বৃদ্ধির উপরে, ওয়ান ইয়োর গ্রোথ মানে কি তোমার বৃদ্ধি, গ্রোথ অর্থ বৃদ্ধি, গ্রো মানে বৃদ্ধি পাওয়া আর গ্রোথ অর্থ কি বৃদ্ধি, অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার এবং শারীরিক কাঠামোর উপর, ফিজিক্যাল মানে কি শারীরিক, ফিজিক্যাল অর্থ শারীরিক, শারীরিক, স্ট্রাকচার অর্থ গঠন, যদিও আমি আগে লিখেছিলাম তারপর আরেকবার লিখে দিচ্ছি, স্ট্রাকচার অর্থ গঠন। এবার আমরা চলো এর টাস্ক বি কি আছে, দেখো টাস্ক বি আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো আমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে চাই, দেখো আমাদেরকে একটু লিখতে হবে কিছু অংশ, হ্যাঁ আমরা ওই পাশে লিখবো। দেন প্রথম প্রশ্নটা ছিল কি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর করো। দেখো এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, খেয়াল করো এটা কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা সেন্টেন্স কত প্রকার কাকে বলে কি কি এগুলো আমরা শিখে নিব, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, একটু শিখে নিবা সেন্টেন্স কত প্রকার কাকে বলে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স এই প্রশ্নগুলোর উত্তর দাও, যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু ভার্ব দ্বারা শুরু হয়েছে, অ্যান্সার মানে উত্তর করা, তোমাকে অ্যান্সার করো, উত্তর করো দ্য ফলোইং কোশ্চেন্স এই প্রশ্নগুলো। সো এটা কি বলছে তাহলে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এটা যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়েছে সেহেতু এটাকে আমরা বলবো কি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তারপর দেখো হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট, রেহানা কি সম্পর্কে কথা বলছে, অ্যাবাউট গুড ফুড ভালো খাবার সম্পর্কে। তারপর 2 নম্বর প্রশ্ন ছিল হোয়াই ডু ইট ফুড, আমরা কেন ফুড খাই, কেন খাবার খাই।
হোয়াট ইজ মিন্ট বাই নিউট্রিয়াস ফুড? নিউট্রিয়াস ফুড সম্পর্কে লিখতে হবে যে নিউট্রিয়াস ফুডটা কি। তো এই নিউট্রিয়াস ফুড খুবই ইম্পর্টেন্ট, আমরা পড়েছি অলরেডি। তারপর হাউ মাচ ফুড ডাজ আ পারসন নিড টু ইট আ ডে? বলতেছে যে কি পরিমাণ খাবার একজন মানুষের প্রতিদিন নেওয়া উচিত বা খাওয়া উচিত। ডাজ এভরিওয়ান নিড, প্রত্যেকের কি প্রয়োজন দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড? একই রকম খাবার প্রত্যেকেরই কি খেতে হবে? যদি হ্যাঁ হয় হ্যাঁ কেন সেটা লিখতে হবে, অথবা যদি না হয় তাও লিখতে হবে কেন। ওকে, তো আমি স্যার লিখেছি এগুলোর। তারপর এখানে কমপ্লিট দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলো পূরণ করতে হবে, এখানে অপূর্ণ আছে। তো আমাদের প্রথমটা যেটা দেওয়া আছে 1 নাম্বারটা, উই শুড ইট গুড ফুড টু ড্যাশ ড্যাশ ড্যাশ, আমরা খাবার খেতে হবে, হ্যাঁ ভালো খাবার খেতে হবে। কেন স্বাস্থ্যকর খাবার খেতে হবে কেন সেটা ওই পাশে লিখতে হবে। উই শুড নট ইট মোর দেন, আমাদের উচিত নয় আরও অধিক কিছু একটা বলছে। তো আমি উত্তরগুলো লিখেছি, দেখো সবগুলো উত্তর আমি এখানে লিখেছি। যে তুমি একটু কষ্ট করে তুলে নিতে পারো। আমি প্রশ্নগুলো উত্তর আমি আরও একবার বলে দিচ্ছি মুখে। হোয়াট ইজ মিসেস রেহানা টকিং অ্যাবাউট? রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড। রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড, রেহানা কথা বলছে খাদ্য সম্পর্কে। উই ইট ফুড, আমরা খাবার খাই, সো দ্যাট যাতে উই ক্যান লিভ, আমরা বাঁচতে পারি। What is meant by nutritious food? What is meant by nutritious food? Nutritious food means the kind of food which contains natural substances. আমরা কিন্তু প্যাচেস থেকে এগুলো পুরোটা মানে এই অর্থগুলো সহ আমরা যদি একটু দেখি যে অর্থ সহকারে যেহেতু প্যাসেজটা পড়েছিলে, তুমি একটু প্যাসেজটা একটু খুলে দেখো যে এটা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু প্যাসেজ থেকে আমরা বের করতে পেরেছি। সো প্যাসেজটা একটু ভালো মতো পড়লেই উত্তরগুলো সহজেই করতে পারবা। তো নিউট্রিশাস ফুড মিনস দ্য কাইন্ড অফ ফুড, এক প্রকারের খাবার, হুইচ যা কন্টেন্স ধারণ করে ন্যাচারাল সাবস্টেন্স, প্রাকৃতিক উপাদান প্রাকৃতিক পদার্থ, ফর আওয়ার বডি আমাদের শরীরের জন্য, টু গ্রো বৃদ্ধি করতে পারে, প্রপারলি পরিপূর্ণরূপে, অ্যান্ড স্টে হেলদি এবং স্বাস্থ্যবান রাখে বা সুস্থ রাখে। হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট আ ডে? একজন মানুষের কি পরিমাণ খাবার প্রতিদিন খেতে হয়? A person needs to eat only a certain of food, মানে a person একজন ব্যক্তি needs প্রয়োজন to eat খেতে, only a certain শুধুমাত্র একটা নির্দিষ্ট পরিমাণ of food খাবার, daily প্রতিদিন, that যা his body needs যা তার শরীরের জন্য প্রয়োজন। মানে একজন মানুষের কতটুকু খাবার খাওয়া প্রয়োজন? একজন মানুষের শরীরে ততটুকুই খাবার গ্রহণ করা প্রয়োজন যতটুকু তার স্বাস্থ্য ঠিক রাখার জন্য দরকার হয়। ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, মানে প্রত্যেকের কি একই রকম খাবার খেতে হয়? হ্যাঁ একই পরিমাণ খাবার খেতে হয়। তো এখানে কি বলছে অর্থটা দেখো, এভরিওয়ান ডাজেন্ট নিড, প্রত্যেকের প্রয়োজন নেই, দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড একই পরিমাণ খাবার, বিকজ কারণে যে হয় বলছে না, তো হয় বললে উত্তরটা লিখতে হয় বিকজ দ্বারা। বিকজ ইট ডিপেন্ডস অন দেয়ার গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, তাদের কি হবে, ইট ডিপেন্ডস এটা নির্ভর করে ওয়ান দেয়ার গ্রোথ তাদের বৃদ্ধির উপরে, তাদের কতটুকু গ্রোথ আছে, তাদের বৃদ্ধি কতটুকু, হ্যাঁ দৈহিক বৃদ্ধি কতটুকু তার উপর নির্ভর করে, ফিজিক্যাল স্ট্রাকচার এবং তাদের গঠনের উপর। বি নাম্বারে যে প্রশ্নগুলো ছিল সেটা আমরা সমাধান করলাম। এখন আমরা কমপ্লিট দিস সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। উই শুড ইট গুড ফুড, আমরা খাদ্য খাই, আমরা খাবার খাই, ভালো খাবার খাই, টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, মানে টু গ্রো প্রপারলি মানে ভালোভাবে বৃদ্ধি ঘটাতে এবং স্বাস্থ্যবান বা সুস্থ থাকতে। টু গ্রো একটু খেয়াল করে যে টু গ্রো মানে কি, টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ এটা। তারপর উই শুড নট ইট মোর দেন হোয়াট আওয়ার বডি নিডস, মানে উই শুড নট ইট আমাদের প্রয়োজন নেই খাওয়ার, মোর দেন আরও অধিক, হোয়াট আওয়ার বডি নিডস আমাদের শরীরে যতটুকু প্রয়োজন, মানে আমাদের শরীরে যতটুকু প্রয়োজন তার চেয়ে অধিক খাওয়ার প্রয়োজন নেই। ইটিং টু মাছ অধিক খাবার খাওয়া, ইজ নট গুড ফর হেলথ স্বাস্থ্যের জন্য ভালো নয়। তারপর কি বলছে, গুড ফুড মিন্স ভালো খাবার, মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ভালো খাবার, ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য যে ভালো খাবার খায় সেটাই হচ্ছে কি গুড ফুড। সো এই হচ্ছে আমাদের লেসন 1 কমপ্লিট হয়ে গেল দেখতে দেখতে একদম পুরো ক্লাসটা। আশা করি তুমি দেখেছো। যদি দেখে থাকো আর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারো, মতামত কমেন্টে জানাতে পারো, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারো। বন্ধু বান্ধবের কাছে শেয়ার করলে অনেকেই হয়তো এখান থেকে একটু উপকৃত হবে, তাতে তোমার জন্য হয়তো সে দোয়া করতে পারে। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে লেসন 2 নিয়ে। সো লেসন 2 নিয়ে যেহেতু পরবর্তী ক্লাসে আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।